সে ঢাকার শহরে ঘোরে, বাপ ঘড়ি দেখে না, বাপ না খেয়া পড়ে থেকে কবি ঘর। এদের ভালো হবে না। নীলফামারী সদর উপজেলার কুণ্ডুপুকুর ইউনিয়নের বারোঘরিয়া গ্রামের বাসিন্দা ষাটোর্ধ্ব লুৎফর রহমান। তবে এখন তার ঠিকানা নাটখাটা এলাকার বাউন্ডারি ওয়ালের পাশের একটি ঝুপড়ি ঘরে। পরিত্যক্ত ব্যানার, বাঁশ, পলিথিন ও খড়কুটো দিয়ে তৈরি ঝুপড়ি ঘরেই এখন কাটছে তার দিনরাত। নেই বৈদ্যুতিক আলো, নেই নিরাপদ বসবাসের পরিবেশ। ঝড় বৃষ্টি কিংবা কনকনে শীত, সব প্রতিকূলতার সঙ্গেই প্রতিনিয়ত লড়াই করেই বেঁচে আছেন তিনি। ঝুপড়ি ঘরটির চারপাশ ঝোপঝাড়ে ভরা, ভেতরে রয়েছে একটি জরাজীর্ণ বিছানা, আর চারিদিকে ছড়িয়ে আছে ইঁদুরের গর্ত। স্থানীয়রা বলছেন, একসময় কঠোর পরিশ্রম করে সংসার চালাতেন লুৎফর রহমান। সরকারি খাস জমিতেই বসবাস করতেন তিনি ও তার পরিবার। কিন্তু বছর 5 আগে স্ত্রী মারা যাওয়ার পর থেকেই ভেঙে পড়ে তার জীবন। বয়সের ভারে কর্মক্ষমতা কমে যায়, আর সেই সঙ্গে হারিয়ে যায় স্বজনদের সান্নিধ্য। দীর্ঘ জীবনের সব পরিশ্রম যাদের জন্য, সেই সন্তানদের কাছ থেকেও এখন পান না খোঁজ খবর কিংবা ভরণ পোষণ। আশ্রয়ের নাম আছে মঞ্জুত, আশ্রয়ের নাম আছে হাবিব। সে ঢাকার শহরে ঘোরে, বাপ ঘড়ি দেখে না, বাপ না খেয়া পড়ে থেকে কবি ঘর। এদের ভালো হবে না। আমি খুবই কষ্ট করছি। 40 বছর বড়ি গাড়ি চালে, আর সঙ্গু আছি ন্যাংরা, চলতে পারি না, হাঁটতে পারি না, হার্ট অ্যাটাক, প্রেশার, বেদনা, না খেয়া থাকি। এই দিন পেটে কিছু নেই, খুবই ব্যাপারে এমনি খাই। আর কি করবো, দুঃখের কথা লাভ নাই। আমাদের ভাগ্য ছিল কপালে দুঃখ রাখা, কষ্ট করে কি করলাম ছেলে। 60 পেরোনো লুৎফর রহমান এখন বয়স আর দারিদ্রতার কাছে প্রায় অসহায়। স্পষ্ট করে কথা বলতে পারে না। তার মনের কথা বুঝতে হলে ধৈর্য ধরে শুনতে হয় প্রতিটি শব্দ। প্রতিদিন রাস্তাঘাটে ঘুরে পলিথিন ও পরিত্যক্ত জিনিসপত্র কুড়িয়ে বিক্রি করেই যা আয় হয় তা দিয়ে চলে কোনো রকম। অনেক সময় খাবারের জন্য অন্যের সহায়তা কিংবা ভিক্ষা বৃত্তির উপর নির্ভর করতে হয় তাকে। কায় ডাকে, ওই নিজে করে, নিজে খায়, নিজে বাড়ে, নিজে কি দেখব। একটা বেড়া আছে, আইকে কি না আইকে কওয়া পারো না। একটি রাস্তার পাশে একটি ছোট ভাঙ্গা ঘর, এই যে দেখা যাচ্ছে, এই ঘরে ইনি থাকে। এবং রাস্তার সাথে অনেক ময়লা আবর্জনা, ছোট ছোট গাছ, এর মাঝে ইনি থাকে। বৃষ্টি বাদলের সময় ঘর ভিজে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, তারপর ইনি অনাহারে দিন কাটাচ্ছে, খেয়ে না খেয়ে। কেউ যদি যায় ওনাকে তা খায়, আর কেউ যদি না খায়, এটা এই যে দেখেন তাম্বু টাঙ্গি এখানে আছে, তাম্বুর ভিতরে থাকে। ঝড় বৃষ্টি কিছু নেই, সে সম্পূর্ণ ওই ওর বুদ্ধি মাথার বুদ্ধি চলে যায়। এনার দেখার মতো যদি সরকার থেকে কেউ যদি সাহায্য করতো, তাহলে সে ঠাই পাইতে থাকতো। বিভিন্ন সময় বিভিন্ন বাড়িতে এবং বিভিন্ন মানুষের কাছে হাত পেতে কিন্তু তিনি জীবন নির্বাহ করে এবং খুব অসহায়। আমরা চাই সরকার এবং যারা বিত্তশালী আছে তারা যেন তাকে সহযোগিতা করে, তাহলে তার জীবনমান উন্নয়ন হবে। স্থানীয়দের দাবি, লুৎফর রহমানকে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হোক। পাশাপাশি চিকিৎসা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় এনে তার বাকি জীবনটুকু যেন মানবিক পরিবেশে কাটতে পারে সে ব্যবস্থা গ্রহণ করা হোক। জীবনের শেষ সময়ে লুৎফর রহমানের চাওয়া বেশি নয়। তিনি চান একটি নিরাপদ আশ্রয়, দুবেলা খাবার আর মানুষের একটু সহানুভূতি। নীলফামারী থেকে সাদিক বাদলে পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আকাশ চন্দ্র পাপ্পু, দেশ নিউজ বিডি 24।